সোজা হাতে ধরে নিয়ে গিয়ে ওই যে হরিনাম গাইছিল, মনের মধ্যে রাগ ছিল, ওকে হরিদাস গল্পের ছলে নদীর জলে ধাক্কা দিয়ে ফেলে দিল। আর সেই ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে প্রচন্ড জলের স্রোতে হাবুডুবু হাবুডুবু করতে খেতে খেতে বন্ধু বাঁচা বলতে বলতে নদীর অতল বক্ষে তলিয়ে গেল। নিজের বন্ধুকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে। মানুষের জীবনে সবকিছুর পরিমাপ করা যায়, একটা জিনিসের পরিমাপ করা যায় না। কোনটা বলুন তো? লোভ। ও যত দেবেন না তত চায়। লোভে পাপ, পাপে মৃত্যু। সকালবেলা উঠে ও গ্রামের লোকের বাড়ি থেকে, এই যে মা কিছু কিনতে হবে নাকি? হ্যাঁ এই নে ব্যাগটা ধর, এই যে 100 টাকা, ডাল এনে দিস, একটু আলু এনে দিস, একটু মাছ নিয়ে আসিস। ও বেটা কি করে বলে, সব কিছু থেকে কিনে কিনে একটা কমিশন সরায়। 95 টাকার বাজার করলো, 5 টাকা কমিশন মেরে দিল, 100। গ্রামের লোক এটা বুঝতে পেরেছে, বুঝলেন, কিন্তু কিছু বলে না। বাপ মা মরা ছেলে তো, যা ঠিক আছে করুক। এখন ওই গ্রামে আরেকটা লোক আছে, সে বড় ভূত। সে একদিন বলছে আমি এমন একটা ফন্দি করব, ওর কমিশন খাওয়া আমি বন্ধ করব। কালকে যখন সকালবেলা ও এসে আমাদের বাড়ি কালকে ও তারিখ করেছে, আমাদের বাড়ি যখন এসে দাঁড়াবে বলবো আমাদের কিচ্ছু আনতে হবে নি, ওকে 1 টাকা দিয়ে বলবো একটা বাতাসা নিয়ে আয়, একটা বাতাসা। দেখি কি করে কমিশন খাস আমি দেখবো। ও আগের দিন সব বাজার করে নিয়ে রাত্রে বাড়িতে রেখে দিয়েছে। ও যখন পরের দিন সকালে গেছে, ওকে 1 টাকা দিয়ে বলছে কিছু আনতে হবে নি, সব আছে, তুই একটা বাতাসা নিয়ে। ও তো চিন্তায় পড়ে গেছে, একটা বাতাসা কি করে কমিশন চলবে? যদি 100 কিনতে দিত, 100 গ্রাম হলেও 4টা সরাই ফেলতাম, কিন্তু একটা কিনতে দিছে, কি করে কমিশন? এই বাতাসা দেখে মনে পড়লো, তা ও একটা বাতাসা কিনেছে দোকানে গিয়ে, বুঝলেন, কিনে বাড়ি নিয়ে গেছে, ওই বাবুরে দিয়ে দিছে। বলে কি রে, আজ কমিশন পেয়েছি? ও মুখটা শুকনো করে আছে, বলে আমি জানতুম তুই পারবি না, একটা বাতাসা 1 টাকা দিয়েছি, কি করে কমিশন তুই নিবি রে? ও তখন সেই বাড়ি মালিককে বলছে, জানেন তো আমি এখান থেকেও কমিশন খেয়েছি। বলিস কি? ওরে একটা বাতাসা কি করে খেলি কমিশন? বাতাসার পেটের দিকটা সমান হয় না, মানে এরকম দেখ, ও পিঠের দিকটা উঁচু হয়। তা আপনার থেকে তো আমি কোনো কমিশন খেতে পারলাম নি, ওই বাতাসাটা নিচের দিকে ধরে 2-3 বার আমি সেটিয়ে দিছি, একটু কমিয়ে গেছে, আমার ওটাই কমিশন। ওই 1 টাকার থেকে আমার ওটাই কমিশন। তা আপনারা বাতাসা ঘুরেছেন, কেউ শিখিয়ে দেয় না তো, আবার বিপদে পড়ে যাবেন, কিন্তু সাবধান। এসে ভালো বাতাসা মনে রাখবেন, যার স্বভাব একবার নিম্নগামী হয় তাকে টেনে ঊর্ধ্বগামী করা এ বড় কষ্ট। নিতাই গৌর হরি বল, হরি বল। রাতের অন্ধকারে সেই বন্ধুকে ডেকে নিয়ে জমিদারের ছেলে বলে, চল তোরে আমরা একটু নদীর পাড়ে গিয়ে বসি। কেন রে হরিদাস, আমাকে নদীর পাড়ে বসবি কেন? না না, তুই আমার বন্ধু। বন্ধু তোর ভাই কে? আমার বাবা জমিদার, আমি তার ছেলে, আমি তোর কাঁধে হাত রাখলাম, তোর কোনো চিন্তা নেই, চল। সাধু সঙ্গ সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধু সঙ্গ, সাধু সঙ্গ কৃষ্ণ ভক্তি প্রেম হয়, কৃষ্ণ ভক্তি প্রেম। সোজা হাতে ধরে নিয়ে গিয়ে ওই যে হরিনাম গাইছিল, মনের মধ্যে রাগ ছিল, ওকে হরিদাস গল্পের ছলে নদীর জলে ধাক্কা দিয়ে ফেলে দিল। আর সেই ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে
প্রচন্ড জলের স্রোতে হাবুডুবু করতে খেতে খেতে বন্ধু বাঁচা বলতে বলতে নদীর অতল বক্ষে তলিয়ে গেল। নিজের বন্ধুকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে হরিদাস ঘরে ফিরে আসছে। 10 বছর বয়সে জীবনে প্রথম মানুষ খুন করার মতো কর্মটা সম্পাদন করে ফেলল। রাতের অন্ধকারে ঘরে ফিরে এসেছে। গ্রামের লোকেদের মধ্যে যেই কথাটা কানাকানি হয়ে গেল যে জমিদারের ছেলে গ্রামের ছোট্ট ছেলেটাকে ধাক্কা দিয়ে নদীর জলে ফেলে প্রাণে মেরে দিয়েছে। পরের দিন সকালবেলায় গোটা গ্রামের মানুষ এসে জমিদারের ঘরটা ঘেরাও করেছে। আপনার ছেলেকে বের করে দেন, তাহলে আপনি বেরিয়ে আসুন, গ্রামের মানুষ ওকে শাস্তি দেবে। জমিদার মশাই গ্রামের মানুষকে ডেকে বললেন, তোমরা শান্ত হও, আমার সন্তান যে অন্যায় করেছে এই অন্যায়ের তো ক্ষমা নেই। একজন বাবা মায়ের কোল খালি করে দিয়েছে, তা আমার নিজের সন্তানকে তো আমি নিজে হাতে মৃত্যুদণ্ড দিতে পারি না, আমি তো বাবা, কিন্তু আমি বিধান দেব, আমার সন্তান যেমন একজন মায়ের কোল খালি করে দিয়েছে, আজকে আমার স্ত্রীকেও নিজের সন্তানকে সারা জীবনের মতো ত্যাগ করে দিতে হবে, সারা জীবনের মতো ত্যাগ করে দিতে হবে। আমার সন্তান এই জমিদারির অংশ থেকে আমি বঞ্চিত করলাম, আমার সন্তানকে ত্যায্য পুত্র বলে ঘোষণা করলাম, আমার সন্তানকে এই গ্রামে থাকার অধিকার থেকে বঞ্চিত করলাম। গ্রামের বাইরে চাবুকের আঘাত করতে করতে হরিদাসকে বের করে দিয়ে আসা হলো। চলে যাও, তুমি জমিদারের ছেলে বলে তোমাকে এই জন্মে এই জীবনে ছাড় দেওয়া হলো, আর যেন কোনোদিন এই গ্রামে তোমাকে না দেখি। মা গিয়ে ছুটে ভগবানের চরণে পড়ল, দয়া ভগবানের চরণে আছাড় খেয়ে পড়েছে। আমি কোনোদিন তোমাকে দুঃখ দেইনি, আমি কোনোদিন তোমাকে কষ্ট দেই নাই, তবে কেন মা? কর্মফলের ভাণ্ড যে বইতে হবে, কর্ম যদি ভালো হয়, ভাগ্য হয় দাসী, হৃদয় যদি ভালো হয়, ঘরেই মথুর আকাশ। তুই কোথায় যাবে? কাজ তো ভালো করো। হ্যাঁ, ছেলেটাকে তাড়িয়ে দিয়েছে। মা এক কোনায় ঘরে, জমিদারের ছেলে গ্রাম থেকে বিতাড়িত হয়ে নদীর পাড়ে গিয়ে শুয়ে কাঁদছে, আমার বাবা তাড়িয়ে দিল, আমার মা তো আমায় আপন করে নিতে পারত, যে মা আমাকে জন্ম দিয়েছে, যে মা আমাকে বুকের স্তনদুগ্ধ দিয়ে বড় করেছে, সে তো আমায় আপন করে নিতে পারত। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা সেই নদীর পথের রাস্তা দিয়ে দস্যুদের দল তারা ঘরে ফিরে যাচ্ছিল। গ্রামের পর গ্রাম লুট করে সম্পত্তি নিয়ে হরিদাসকে পড়ে থাকতে দেখে দস্যু সর্দার ছুটে গিয়ে হরিদাসকে বুকে জড়িয়ে ধরল। আহারে, কাদের বাড়ির ছোট ছেলেটা পড়ে আছে। ছেলেটাকে বুকে জড়িয়ে ধরে মশালের আলোটা জ্বালিয়ে দেখছে ছেলেটার গোটা গায়ে সোনার অলংকারে ভর্তি। এ তো কোনো সামান্য ছেলে নয়, গোটা অঙ্গে চাবুকের আঘাত, রক্তে দেহটা ভরে গেছে, পড়ে আছে মাটিতে। চলো ওকে 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 আমাদের ডেরায় নিয়ে চলো।
সবাই মিলে বুকে জড়িয়ে ধরে ওকে ওকে ঘরে নিয়ে। আচ্ছা, কাকের বাসায় কে ডিম পাড়ে? আচ্ছা, কাকের বাসায় কোকিল যদি ডিম পাড়ে, বাসাটা কোকিলের হয় কি হয় না? দস্যুদের ঘরে যদি জমিদারের ছেলে মানুষ হয়, দস্যুদের ঘরটা জমিদারের ঘর হয় কি হয় না? হয় না? উত্তম নিশ্চিন্তে চলে অধমের সাথে, যিনি মধ্যম তিনি চলিবেন তফাতে। যে মানুষটা ভালো হয় সে নির্দ্বিধায় সবার সঙ্গে চলে, যে মধ্যম হয় একটু বেছে চলতে হয়। জমিদারের ঘরের থেকে বেরিয়ে দস্যুদের ঘরে গিয়ে ঢুকেছে। নিত্য নিত্য চোখের সামনে খুন, জখম, চুরি, জুয়ার চুরি দেখতে দেখতে আজকে হরিদাসের কোমল মনটা চুরির মনোবৃত্তিতে পরিণত হয়েছে। দস্যু সর্দারের কাছে গিয়ে দাঁড়িয়ে বলে, আমাকে একটু তোমাদের বিদ্যেটা শেখাও না, আমি তোমাদের সঙ্গে যাব। এতদিন পরে আমি যোগ্য একটা মানুষ। তোর নাম কি রে? তোর নাম কি? আমার নাম হরিদাস। বাহ, আমি তো দস্যুদের সর্দার। আমার মৃত্যুর আগে জানিস আমার সিংহাসনটা তোকে দিয়ে যাব, তোকে দিয়ে যাব। দারুণ সংসারে এ সকল চরিত্র দেখি আমার পরাণে লাগিছে ভয়। ওই না দারুণ সংসারে এসব চরিত্র দেখিয়া আমার পরাণে লেগেছে দারুণ সংসারে এ সকল চরিত্র দেখিয়া আমার পরাণে লাগিছে ভয়। ওই না দারুণ সংসারে এসব চরিত্র দেখিয়া আমার পরাণে লেগেছে কলিকাল সাপের মুখে সুতিয়া রয়েছে, কাল সাপের মুখে সুতিয়া রয়েছে। আমার না জানি কখন কি হয়, কাল সাপের মুখে সুতিয়া রয়েছে। আমার না জানি কখন কি হবে। সুখের লাগিয়া এ ঘর বাঁধিলু, হইল সুখের লাগিয়া এ ঘর বাঁধিলু, বাঁধিলু দুঃখে তরে। হইল সুখের লাগিয়া এ ঘর বাঁধিলু, পাইলু দুঃখের বাঁধিলু দুঃখের তরে। যেমন জ্বলন্ত অনল দেখিয়া পতঙ্গ, হইল জ্বলন্ত দেখিয়া পতঙ্গ চলিছে পুরিয়া মরে। হইল জ্বলন্ত দেখিয়া পতঙ্গ হইল
ইচ্ছায় পুরিয়া মরে। যেখানে সাপ কাটি হয় তার উপরে একটা বাঁধন দিতে হয়, তাই তো? কেন দেয়? সাপ যদি এখানে কাটে এটা বেঁধে দিতে হয়, কেন? যাতে বিষটা উপরের দিকে উঠে না যায়। এটা মানুষে আগেকার দিনে বয়োজ্যেষ্ঠরা বলতেন, এখানটা বেঁধে দিয়ে এবারে হসপিটালে নিয়ে গেলে তারপরে ডাক্তার। আচ্ছা, পায়ে যদি সাপ কামড়ায় বাঁধলেন, হাতে কামড়ালে বাঁধলেন, যদি কপালে কামড়ায়, দুটো ভুরুর মাঝে কামড়ালো, আপনি শুয়েছিলেন না? আপনারা না, আমি শুয়েছিলাম, এইখানে কামড়ালো। হ্যাঁ, লোকে আবার ধরে ফেলবে, আমরা শুয়েছিলাম কামড়ালো। আপনি বলতে পারলেন আমি শুয়েছিলাম, আমি শুয়েছিলাম, এইখানে কামড়ালো। কোথা বাঁধবেন? গলায়? আগেই তো মরে গেল, এমনি মরে গেল। আচ্ছা, এখানে মাথায় বাঁধবেন, জায়গায় তো নেই। হ্যাঁ, মনে রাখবেন, মানুষ জীবনে দাঁড়িয়ে আমরা যে যেভাবে চাই সেভাবে কিন্তু জীবনকে চালাতে পারবো না। সুখেরও লাগিয়া এ ঘর বাঁধিনু, ওই না সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু, বাঁধিনু দুঃখের তরে। ওই না সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু, পাইনো দুঃখের তরে। যেমন জ্বলন্ত দেখিয়া পতঙ্গ, যেমন জ্বলন্ত দেখিয়া পতঙ্গ জ্বলিছে পুরিয়া মরে। ওরে জ্বলন্ত দেখিয়া পতঙ্গ ইচ্ছায় পুরিয়া মরে। বলি বিষ গরলে ভরলয়ে দেহ, ওই না বিষ করলে করলে ভরলা এ দেহ। ওগো আর কি ঔষধি আছে, আর কি ঔষধি আছে? ওই না বিষ করলে করলে ভরলা এই দেহ। আর কি ঔষধি আছে আছে দাসে অনন্ত কহয়ে সাধু ধন্বন্তরী, চরণ শরণ পাছে। দাস অনন্তে কহে সাধু ধরান্তরে, শরণে শরণ আসে। একটা মানুষ যদি 10 দিন তাসের আড্ডায় গিয়ে বসে, 11 দিনের দিন তার মনটা কিন্তু তাসের দিকেই যাবে। আর কেউ যদি 10 দিন হরিনামের আসনে গিয়ে বসে, 11 দিনের দিন তার মনটা হরিনামের দিকেই যাবে। এক পকেটে মোবাইল থাকে, আরেক পকেটে গিটার থাকবে, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। সপ্তাহে একদিন বাড়ির সবাই মিলে মাছ মাংস এনে খাচ্ছেন, পরের সপ্তাহ দিনটায় মঠে মন্দিরে গিয়ে প্রসাদ পান, তবে তো জীবনে ব্যালেন্স। আপনি চাইলেই জীবন আপনাকে সুন্দর চলতে দিলে হলো? হবে না, হবে না। ভক্তমণ্ডলী মায়েরা, একদিন দুদিন তিন দিন চার দিন 5 দিন 6 দিন 7 দিন
দিন যায়, মাস যায়, বছর যায়। আজকে হরিদাস কৈশোর থেকে যৌবনে পদার্পণ করলো। আজকে যৌবনে পদার্পণ করার পরে তার নামের আগের দিকে একটা তকমা যোগ হলো, দস্যু সর্দার হরিদাস। যে তাকে নিয়ে গিয়েছিল তার কাছে গিয়ে বলল, তাহলে আপনি আমাকে এনেছেন, আপনি আমাকে এত কিছু শিখিয়েছেন, আপনাকে আমি একটু গুরু দক্ষিণা দিতে চাই, বলুন আপনি কি চান? যে শিক্ষা দেয় সেই তো গুরু হয়। কি চান? দস্যুদের সর্দার হরিদাসকে কাছে ডেকে বলছে, গুরু দক্ষিণা যদি দিতেই হয়, পাবনা জেলার জমিদারের গৃহ থেকে তোমাকে 100 স্বর্ণ মুদ্রা চুরি করে আনতে হবে, তবেই আমি বুঝবো তুমি আমার শিষ্য। চমকে উঠলো, আমার নিজের বাড়ি, আমার নিজের ঘর থেকে আমাকে চুরি করতে বলছে। যাব আমি দেখিয়ে দেব, আমার নিজের ঘর থেকে চুরি করে এনে আমি দেখিয়ে দেব আমি পারি, আমি পারি। রাতের অন্ধকারে নাকে মুখে ঢাকা দিয়ে নিজের বাড়ির প্রাচীরটা টপকে গিয়ে বাড়ির অন্দরমহলে ঝাঁপ দিয়ে পড়ল। যে বাড়ির ছেলে সে জানবে না কোথায় কি আছে, সোজা ঘরের মধ্যে গিয়ে সিন্দুকটা খুলে একটা একটা করে 100টা স্বর্ণ মুদ্রা নিজের পুটুলির মধ্যে নিয়ে একটা কাগজের উপরে লিখে দিল, পুত্র যদি হয় দুঃখী পিতা মাতা নহে সুখী, পুত্র যদি থাকে সুখী পিতা মাতা তবেই সুখী। কাগজের টুকরোটা মুড়ে সিন্দুকের মধ্যে রেখে দস্যু সর্দারের কাছে ফিরে এলো। দস্যু সর্দারের হাতে তুলে দিল, দেখুন তো আপনি যা যা বলেছিলেন আমি জানি তুমি পারবে। আচ্ছা হরিদাস, বেশি আনন্দিত না, কম না, 100টা বলেছেন, 100টাই এনেছি। চোর হোক জাত ভালো, চোর তো কি হয়েছে, সব ঝেঁটিয়ে নিয়ে যাবে নাকি? তো বেজাতের চোর না, জাতের চোর। জাতের চোর যে স্ত্রী নিজের স্বামীর মূল্য বোঝে, সে তার স্বামীর থেকে স্বামীর পুরুষত্ব বুঝে শুনে চুরি করে। আর যে স্ত্রী স্বামীর মূল্য বোঝে না, বেজাতের চোর, প্রত্যেক দিন চুরি করে। সব কথা ভেঙে আমি বলতে পারবো না, যারা বোঝার তারা বুঝবে। জাতটা ভালো থাকা চাই, জাত আর বেজাত। জমিদারের পরের দিন সকালবেলায় জমিদার মশাই যখন ঘুম থেকে উঠে সিন্দুকটা খুলেছে, কাগজের টুকরোটা দেখে স্তম্ভিত হয়ে গেল। কি লেখা আছে? খুলে পড়ছে, পুত্র যদি হয় দুঃখী পিতা মাতা নহে সুখী, পুত্র যদি থাকে সুখী তবেই তো পিতা মাতা সুখী। এক মুহূর্তের মধ্যে বুঝে গেল, আমার নিজের সন্তান এসে আমার নিজের সিন্দুক থেকে অর্থ চুরি করে নিয়ে আমাকে শিক্ষাটা দিয়ে চলে গেল। তোমরা আমাকে মানুষ করতে পারো নাই। তাই গৌর হরি বল, হরি বল। এই যে বাবা মায়েরা বসে আছেন, বাড়িতে ছেলে মেয়েকে ঘুম পাড়িয়ে এসেছেন, হরিনামের আসরে এনে বসা, তবে তো বুঝবে জীবনে কিভাবে চলবো, কিভাবে কোথায় গেলে আমাদের থামতে হয়, এটা শেখানোটা বড় দরকার। চলতে আমরা সবাই জানি। আমার দাদু বলতেন, কথা শিখতে না 5 বছর সময় লাগে, সঠিক করে কথা বলতে 50 বছর লেগে যায়।
5 বছরে শিখে যায় কথা। কোন কথাটা কোথায় বলতে হবে এটা শিখতে গেলে লাগে 50 বছর। ভক্তমণ্ডলী মায়েরা, জীবনে আপনি যা কিছু কষ্ট করে অর্জন করেছেন, রাত দিন জেগে নিজের সংসার তৈরি করেছেন, বাড়ি তৈরি করলেন, গাড়ি কিনলেন, সংসার গোছালেন, একে কর্ম বলে বলে। It means duty, আপনার জীবন ভরা কর্তব্য, এটাই তো কর্ম। আচ্ছা, যৌবন বয়সে এত খাটার দরকার? রাত্রি 8টায় তো না গান গাইলো, দি ঘরে থাকতাম, ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে ঘুমিয়ে থাকতাম। কেন খাটছি? বুড়ো বয়সে বসে খাওয়া যায়, একে বলে কর্মের উপরে আধিপত্য। বুড়ো বয়সে বসে খাওয়ার জন্য আদৌ বুড়ো হবো কিনা সে গ্যারান্টি নাই, কিন্তু তবু চেষ্টা করছি আর। হ্যাঁ, আপনাদের এদিকে শেয়াল নেই, আমাদের মেদিনীপুরের দিকে শেয়াল খুব ঘন শেয়াল দেখা যায়, ফাঁকা মাঠ। শেয়াল আবার ক্যাঁকড়া খেতে খুব ভালোবাসে। ক্যাঁকড়ার তো সরু গর্ত, শেয়ালের মুখটা আবার মোটা, গর্তের মধ্যে যায় না। কি করে জানেন? শেয়ালের লেজটা আছে, ফুল ফুল লেজ, গর্তের মুখের লেজটা নিয়ে গিয়ে নাড়া দেয়। ক্যাঁকড়াটা ভাবে কোনো পোকা বা পড়ে এসেছে, লেজটা কামড় দিয়ে ধরে, শেয়াল লেজটা দুলিয়ে ক্যাঁকড়াটাকে বাইরে ফেলে দেয়, টপ করে দিয়ে তুলে নেয়। মায়া সংসারে আমাদেরকে যমরাজ এসে, মানে মৃত্যু এসে ওই লেজ নাড়াচ্ছে, ধরলেই মরবে, ধরলেই। রাতের অন্ধকারে মাইকের মাধ্যমে যা প্রচার করে গেলাম, খাঁটি কথা। ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে? তোমার ভাবনা যিনি ভাবছেন তুমি ভাবো তাকে। এ কথা সকলের মুখস্থ। দক্ষিণ 24 পরগনা টোটোওয়ালা, ভ্যানওয়ালা, অটোওয়ালা, রিক্সাওয়ালা, রাস্তার পরে শেখ হাবিবুর রহমানের যে হার্ডওয়্যার দোকান, তাকে বললে বলবে আমারও মুখস্থ আছে, হরিনামের সঙ্গে মুখস্থ হয়ে গেছে, তারও মুখস্থ আছে। মুখস্থ আছে সবার, কর্মে লাগাতে পারছে না সবাই। ভাবছো বসে চলবে কিসে, আগে ভেবে তো দেখো, তারপর তো চলার কথা ভাববে। আগে ভাবো, আমি মানুষ চেয়ে করেছিলাম ভুল, আমি মানুষ চেয়ে করেছিলাম ভুল, তুমি ছিলে শুধু রং করা পুতুল, আমার ভুল ভাঙাতে মনের ওপর পর্দা দিলে টেনে, আমি দুঃখ পেলে খুশি হলাম জেনে, আমি দুঃখ পেলে খুশি হলাম জেনে। তুমি নিজের মুখে বললে যেদিন সবই তোমার অভিনয়, সত্যি কোনো কিছু নয়, আমি দুঃখ পেলেও খুশি হলাম জেনে, আমি দুঃখ পেলেও খুশি হলাম জেনে। এটা কটা বাজে? এটা রাত্রি 11:30 কি গান না, সন্ধ্যে 8টার গান। এই যে এখন বাজছে 11:30, এখনের গান কোনটা? গৌরে লোরে সোনার নদী যায়, ধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে। 11:30 গান। আবার এর পরে যখন রাত 2টো বাজবে, সেটা আলাদা গান। কৃষ্ণ এলো বৃন্দাবনে, জাগাতে হবে, জাগাতে হবে, জাগাতে হবে, বুঝলে? হ্যাঁ, 11:30 গান আর 7টার গান তো এক করলে হবে না। কিন্তু দুঃখটা কি জানেন? দুঃখটা একটাই, আমি তো 11:30 গান শিখি নাই, ওই 7টা শিখেছি। দুঃখটা ওইটা। হ্যাঁ, মানুষের জীবনে ধৈর্য বড় কম। হ্যাঁ, জীবনে যত ধৈর্যের পরিমাণ কমে যাবে না, তত নিজেকে অসহায় মনে হবে, তত অসহায় মনে হবে।
জমিদার মশাইয়ের ঘর থেকে চুরি করে নিয়ে গিয়ে ছেলেটা নিত্য আজকে দস্যু হয়ে হাত পাকিয়েছে। আর সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত গঙ্গার পাড় দিয়ে ঘুরে বেড়ায়। সন্ধ্যের অন্ধকার নেমে এলেই নিজের দলবলকে নিয়ে সর্দার সেজে চুরি করতে বেরিয়ে যায়। আজকে সকালবেলায় যখন গঙ্গার পাড়ে গিয়ে বসে আপন মনে নিজের দস্যু দলদের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে, ঠিক সেই সময় ওই গঙ্গার পাড় ধরে একজনা স্নান করতে আসছে। হ্যাঁ, কণ্ঠটা খুব ভালো লাগছে তো, হ্যাঁ, কানটা বাড়িয়ে শুনছে। কে যেন বলতে বলতে এই পথেই তো আসে, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধুমাখা এই না হরি না সুধা মাখা এই না। বলুন ধনে কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব বাহু তুলে বলো, প্রেম সে তালি দিয়ে মধুমাখা এই না হরি না সুধা মাখা এই না। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধুমাখা এই না হরি না সুধা মাখা এই না। নিতাই গৌর হরি বল। নাম জপরে 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 রসনায় নাম জপরে 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 রসনা নাম জপরে 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 রসনায় নাম জপরে 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 রসনা মধুমাখা এই না হরি না সুধা মাখা এই না। নিতাই গৌর হরি হরি বল। কেশব কৃষ্ণ কেশব মধুমাখা এই না মধুর হরি না সুধা মাখা এই না। নাম জপ ভোলো আপনার দূরে যাবে জালা প্রেম পারা পারে না। জপরে জপ জপ জপরে এই নাম জপ
হলো আপনা রে না জপন অবিরা নাম জপন 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 আপনা রে দূরে যাবে জানা প্রেম পারা পারে নাম নাম জপরে 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 রসনায় নাম জপরে নাম জপরে 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 রসনায় নাম জপরে 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 রসনা মধু মাখা এই নাম মধুর হরিনাম সুধা মাখা এই নাম লুদ্ধনি হৃদয় গৌর হরিবল কেশব কৃষ্ণ কেশব মধু মাখা নাম জপ ভাই নাম জপ ভাই নাম জপ ভাই গঙ্গাতে স্নান করতে এসেছে যে সুন্দরী মেয়েটি আজকে হরিদাসের দেখেই মেয়েটিকে পছন্দ হয়েছে বাহ আগে দেখিনি তো এই গ্রামে এই এলাকায় এই পাড়ায় না 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 খোঁজ নিতে হবে তো। ভিক্ষুকের ছদ্মবেশ ধারণ করলো না ভালো মানাচ্ছে না আমি 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 দস্যুদের সত্তা আমি কি ভিক্ষুক হব না আমি বরং একটু ভক্তের ছত্রবেশ ধরলে কেমন হয় হ্যাঁ গলায় তুলসীর মালা নেবো কপালে তিলক নেবো ধুতি পরবো কাঁধে উত্তরীয় নেবো কেমন লাগছে সুন্দর সেজে নিয়েছে মানিয়েছে ভালো মানিয়েছে আমি খোঁজ নেব পরের দিন সকালবেলায় যখন মেয়েটি স্নান করতে এসেছে হরে কৃষ্ণ শব্দ দিয়ে দাঁড়িয়েছে যে টিভিতে সিনেমায় সিরিয়ালে বেশিরভাগ ভিলেন মানে যেগুলো খলনায়ক হয় আর তাদেরকে একটু সাধু সাজিয়ে দেওয়া হয় সাধু কারণ সাধুকে লোকে বিশ্বাস করে খুব শিগগিরই ওই জন্য একটু সাধু সেজে দাঁড়িয়ে আহা
সাধু সাজা যায়, হওয়া যায় কি? আর গুরুদেব বলতেন সাধু সাজবি না, পারলে সাধু হবি। হরি বল হরি বল। সীতাহরণ হয়ে গেল সাধু সেজে। কেন? লক্ষণ যে দাগটা দিয়ে গিয়েছিল, বলেছিল মা এই দাগের বাইরে যাবেন না, ভেতরে থাকুন। প্রত্যেকটা নারী জাতির জীবনে একটা গণ্ডি আছে, গণ্ডির বাইরে গেলে তারও মান সম্মান হরণ হয়ে যেতে পারে। হ্যাঁ, এটা কি মান সম্মান হরণটা সীতা হরণের থেকে কম অংশে কিছু? টিভিতে খবরের কাগজে প্রায় খুললে দেখা যাচ্ছে আজ দুর্গাপুরে অমুক ঘটনা ঘটেছে, কালকে আরজি করে অমুক ঘটনা ঘটেছে, কালকে অমুক ঘটনা, শুধু খবরের চোখে পড়ছে। কেন? হ্যাঁ না, তবে অবশ্য যেহেতু সরকার থেকে বলে দিয়েছে যে রাত্রি 9টার পরে মেয়েরা বাইরে বেরোবে না, যদি বেরো দায়িত্ব তোমার, সরকার দায়িত্ব নেবে না। মানুষের জীবনের আকাঙ্ক্ষা অনেক, পূরণ করবার মালিক হচ্ছেন তিনি। যতটুকু পূরণ করবেন ওইটুকু দিয়ে থেমে যেতে হবে। পূরণ করার ইচ্ছে না হলে আর তিনি পূরণ করবেন না। আজকে যখন গিয়ে গঙ্গার ঘাটে দাঁড়িয়ে পড়েছে, হাতটা বাড়িয়ে দিয়েছে, মা কে তুমি? আমি 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 এই পাশের পাড়ায় থাকি, আমার নাম হরিদাস। বাহ, তা আপনি মনে হয় ভক্ত, আপনি বৈষ্ণব, তুলসীর মালা পড়েছেন তো? অনেকে আমাকে ফোন করে জিজ্ঞাসা করে, আচ্ছা কৃষ্ণবাবু আরে কে? আচ্ছা আপনি যে আমাদের মালা পড়তে বলছেন, মালা আমরা পরবো, পড়ো, ফোন করছো কেন? বলে আচ্ছা একটা কথা জিজ্ঞাসা করবো, করো। বলে আচ্ছা মিথ্যা কথা বলতে পারবো? তুই আমার কাছে পারমিশন নিয়ে মিথ্যা বলবি? তুই কে রে তুই? মানে আমি হ্যাঁ বলবো, ও যত ভাগীদার আমি হবো, আমি হ্যাঁ বলবো নি নাও বলবো নি, তবে এইটুকু বলতে পারি মালা তুমি করতে পারো। হরি বল হরি বল। আচ্ছা মাংস খাবো? আরে আমাকে জিজ্ঞাসা করছি কেন? তোর যা মনে চাই তাই খা, যা মনে চাই তাই বল, মালা খাবো। মালা কেন পড়বো? এই জন্য পড়বি, সব মনে রাখবি সব সময়। সনাতন ধর্মে যারা ভগবানকে ভালোবাসে, কৃষ্ণ ভক্ত হয়, তাদের জন্য শুধু মালা নয়, যারা সনাতন ধর্মকে ভালোবাসে তাদের জন্য তুলসী মালা তারাও পড়বে, একা নয়, প্রত্যেকে সকলে। সোনার চেন করতে লজ্জা করে না, তুলসীর মালা করতে লজ্জা করে। যখন জন্ম হয়েছিল, অন্নপ্রাশন হয়েছিল, গলায় মালা, কোমরে ঘুমসি, কি মালা? তুলসীর মালা। এদিন বিয়ে হয়েছিল, গায়ে হলুদ উপর স্নান করে মালা ঘুমসি পরানো হয়েছিল, কি মালা? তুলসী। এদিন মরে যাব, আমার ছেলে মেয়েরা দেয়ালে ছবি টানিয়ে দিয়ে শ্রাদ্ধ করবে, ওরা মালা ঘুমসি পড়বে, কোন মালা? তুলসীর মালা। তাহলে জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত তুলসীর মালা পড়লাম, আর মাঝখানে কটা দিন তা বললাম মালা পড়তে হবে। সকলে মালা পড়তে, প্রত্যেকে পড়তে। আর যাদের মালা পড়তে লজ্জা পায় তারা বুদ্ধি করবেন। কি বুদ্ধি? রাত্রিবেলা ঘুমানোর সময় মালা পড়ে ঘুমাবে, কেউ জানতে পারলো না, পড়া হচ্ছে, দেখতে পাচ্ছেন। সকালবেলা ঘুম থেকে উঠে ঘরের বাইরে আসবেন, মালা খুলে বালিশের তলে রেখে দিই, কেউ জানতে পারলো না। বলা যায় না তো, ঘুমের মধ্যে হরিবল হলো হয়ে যেতে পারি। মালা পড়তে হবে। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন, 10 দিন, 15 দিন, 1 মাস। এরপর দেখবেন 1 মাস পরে গলার মালা গলায় রয়ে গেছে, আপনি ঘরের বাইরে চলে এসেছেন। ভগবানের সঙ্গে প্রেম করলে প্রেম বেড়ে যায়, মানুষের সঙ্গে প্রেম করলে প্রেম কমে যায়। হরি বল হরি বল। মালা ভালো লাগুক আর না লাগুক রোজ খাবেন তিতা, ইচ্ছে করুক আর না করুক রোজ পড়বেন গীতা। পড়বেন, ভুল হতে হতে একদিন দেখবেন ভুলটা ঠিক হয়ে যাবে। দোষ রত্নাকর যদি মরা বলতে বলতে রাম উচ্চারণ করতে পারে, আমরাও পারি।
হ্যাঁ? প্রাতঃকালে গিয়ে গঙ্গার পাড় দাঁড়িয়ে পড়েছে, আর গঙ্গার পাড় দাঁড়িয়ে আজকে যখন শুনতে পাচ্ছে, আজকে তো একদিন, দুদিন, 3 দিন, আজকে মেয়েটা নিজে তো হরিনাম গাইতে গাইতে আবার গঙ্গা স্নানে আসছে। আজকে দস্যু হরিদাস ঠিক করেছে, ও গাইছে যেমন, ও শুনে শুনে আমিও গাই। নববিধা ভক্তির প্রথমে এটা শ্রবণম, কীর্তন শ্রবণ করো। একদিন শুনেছে, কানে ঢুকেছে, আজকে আর শুনছে না, আজকে মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে, আপনি মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে। হরে কৃষ্ণ 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 হরে হরে। ভালো তোলা যায়, চলো তালি দাও। হরে কৃষ্ণ 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 হরে হরে। উলুধ্বনি হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরি হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। নিতাই গৌর হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরি হরি বল। কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। একসঙ্গে বল। হরে কৃষ্ণ হাত যারা নামিয়ে রেখেছে, এই কজন যাওয়ার সময় বাড়ির বাবুকে বলে যাও, কেউ যে লক্ষ্মীর ভান্ডার না পায়। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। উলুধ্বনি হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে হরি হরি হরে বল। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। হরে রাম 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 হরে হরে। বল হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরি হরি বল। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। কলিকালে যাগযজ্ঞ পূজা তর্পণ কিছু নাহিয়া। কিছুই নাহিয়া। কলিকালের একমাত্র ধর্ম হরিনাম ধর্ম, সর্বধর্ম সর্বধর্ম এই হরিনাম শুধু নাম নয়, মোদের ভব পারের কড়ি। ভব পারের কড়ি। প্রেমানন্দ সবাই বল নিতাই গৌর হরি হরি। নিতাই গো হরি হরি।